পাঁচ প্রকারের নাউন শেখার পূর্বে আমাদের জানতে হবে নাউন শেখার প্রয়োজনীয়তা এবং নাউন একটা ইংরেজি সেন্টেন্সে কিভাবে কাজ করে। নাউন একটা ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে এবং এই সাবজেক্টে থাকা নাউনটা যদি একজন ব্যক্তি, বস্তু, স্থান বা ইত্যাদির নাম প্রকাশ করে অর্থাৎ সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বটাকে সিঙ্গুলার করি, এবং এই নাউনটা যদি একাধিক ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম প্রকাশ করে অর্থাৎ প্লুরাল হয় তাহলে আমরা ভার্বটাকে প্লুরাল করি। যেমন রহিম ইজ এ স্টুডেন্ট, এখানে রহিম হচ্ছে একজন ব্যক্তির নাম, সুতরাং এইটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট আমরা ভার্বটাকেও ইজ লিখে সিঙ্গুলার করেছি। আবার দিস ফ্যামিলিজ আর হোমলেস, এই সেন্টেন্সে ফ্যামিলিজ হচ্ছে অনেকগুলো পরিবারকে বোঝাচ্ছে, প্লুরাল, তাই আমরা ভার্বটাকেও আর লিখে প্লুরাল করেছি। এছাড়াও একটা ইংরেজি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে অর্থাৎ প্রিপোজিশনের পর নাউন বসে, নন ফিনিট ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে। এখন আমরা পাঁচ প্রকার নাউন সম্পর্কে ইন ডিটেইল আলোচনা করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সাবস্ক্রাইবই এই চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রপার নাউন চেনার সহজ হ্যাক হচ্ছে এক দ্বারা গণনাযোগ্য হতে হবে এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদির নিজস্ব নাম বোঝাতে হবে। যেমন রহিম ডাজ নট গো টু স্কুল, এই সেন্টেন্সে রহিম হচ্ছে একজন ব্যক্তির নিজস্ব নাম, অর্থাৎ এই নাম দ্বারা একটা নির্দিষ্ট ব্যক্তিকে বোঝাচ্ছি এবং এক দ্বারা গণনাযোগ্য এটা, কারণ আমরা একজন ব্যক্তির নাম লিখেছি। আবার দ্য পদ্মা ইজ এ রিভার, এখানে পদ্মা হচ্ছে একটা নদীর নিজস্ব নাম এবং এটা একটা নদীর নাম, সুতরাং এক দ্বারা গণনাযোগ্য এবং নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদির নাম বোঝালে আমরা সেটাকে বলবো প্রপার নাউন। এই প্রপার নাউন যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমাদের ওই সেন্টেন্সের ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে। এখানে আমরা প্রথম সেন্টেন্সে ডাজ নট গো লিখে ভার্বটাকে সিঙ্গুলার করেছি, কারণ রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে, আমরা সেটা ডু এর সাথে যুক্ত করেছি। এবং দ্বিতীয় সেন্টেন্সে পদ্মা সাবজেক্টার ভার্ব লিখেছি আমরা সিঙ্গুলার ইজ। তো এইভাবে প্রপার নাউন যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে আমাদেরকে ওই সেন্টেন্সের ভার্বটাকে সিঙ্গুলার লিখতে হবে এবং প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়। এরপর কমন নাউন চেনার সহজ উপায় হচ্ছে পৃথিবীতে যতগুলো আছে সবগুলোর সাধারণ নাম বোঝাবে এবং অবশ্যই গণনাযোগ্য হতে হবে। যেমন বুক ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড, এখানে বুক হচ্ছে একটা নাম যেটা পৃথিবীর সকল বইয়ের সাধারণ নাম, অর্থাৎ পৃথিবীতে যতগুলো আছে সবগুলো বইয়ের সাধারণ নাম হচ্ছে বুক। এইটা সিঙ্গুলার আছে, এটাকে প্লুরাল করতে হলে আমাদের বুকস লিখতে হবে। যখন সিঙ্গুলার কমন নাউন বসবে তখন ভার্বটাকে সিঙ্গুলার করতে হবে এবং যখন প্লুরাল কমন নাউন বসবে তখন ভার্বটাকে প্লুরাল করতে হবে। আবার ম্যান ইজ মর্টাল, এই সেন্টেন্সে ম্যান হচ্ছে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের সাধারণ একটা নাম এবং এটা গণনাযোগ্য, তাই এটাকে আমরা বলছি কমন নাউন। এবং এখানে ম্যান যেহেতু সিঙ্গুলার কমন নাউন তাই আমরা ভার্বটাকে ইজ লিখে সিঙ্গুলার করেছি, এর প্লুরাল ফর্ম হচ্ছে মেন। আবার দ্য ফ্লাওয়ার্স অফ আওয়ার গার্ডেন, এই সেন্টেন্সে ফ্লাওয়ার এটা হচ্ছে পৃথিবীর সকল ফুলের সাধারণ নাম, এখানে ফ্লাওয়ার্স লিখে আমরা প্লুরাল করেছি তাই ভার্বটাকেও আমাদের প্লুরাল করতে হবে। দ্য ফ্লাওয়ার্স অফ ইয়োর গার্ডেন আর বিউটিফুল, এখানে আর লিখে আমরা সেন্টেন্সটাকে প্লুরাল করতে পারি। এছাড়াও আরও একভাবে কমন নাউনটা গঠিত হয়, দ্য প্লাস অ্যাডজেক্টিভ মিলে প্লুরাল কমন নাউন হয় এবং এই প্লুরাল কমন নাউন যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটাকে আমাদের প্লুরাল করতে হবে। যেমন দ্য পুর আর নট ডিসঅনেস্ট, এখানে দা হচ্ছে একটা ডিটারমিনার এবং পুর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তো দা প্লাস অ্যাডজেক্টিভ মিলে হলো একটা প্লুরাল কমন নাউন যেইটা একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে। তো দা প্লাস অ্যাডজেক্টিভ মিলে যদি কোনো একটা সম্প্রদায়কে বোঝায় তাহলে আমরা সেটাকে বলবো প্লুরাল কমন নাউন। যেহেতু এরা প্লুরাল কমন নাউন তাই এদের ভার্বটাকেও আমরা প্লুরাল করব, যেমন এই সেন্টেন্সে আর লিখে প্লুরাল করা হয়েছে। আবার দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এই সেন্টেন্সে দ্য রিচ দ্বারা একটা সম্প্রদায়কে বোঝাচ্ছে, অর্থাৎ এটাও একটা প্লুরাল কমন নাউন, এর ভার্বটাকেও আমরা আর লিখে প্লুরাল করেছি। এই স্ট্রাকচারে অনেকগুলো প্লুরাল নাউন গঠিত হতে পারে, দ্য ওল্ড বৃদ্ধরা, দ্য ইয়ং যুবারা ইত্যাদি। তো আমাদের এই বিষয়টাও মনে রাখতে হবে, দ্য প্লাস অ্যাডজেক্টিভ হচ্ছে একটা প্লুরাল কমন নাউন। এরপর আসছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা একটু জটিল, আমাদের মনোযোগ দিয়ে এই বিষয়টা দেখতে হবে। কালেকটিভ নাউনকে আমরা তিনটা ভাগে ভাগ করে নিতে পারি।
প্রথম অংশটা হচ্ছে এমন কালেকটিভ নাউন যেগুলোকে সিঙ্গুলার করা যায় এবং প্লুরালও করা যায়, এবং আরেকটা অংশ হচ্ছে যেই কালেকটিভ নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার থাকে, এদেরকে প্লুরাল করা যায় না, অর্থাৎ অ্যাস বা ইএস যোগ করে এইগুলাকে প্লুরাল করা যায় না। আরেক ধরনের কালেকটিভ নাউন আছে যারা সর্বদাই প্লুরাল, এদেরকে সিঙ্গুলার করা যায় না। তো আমরা যদি প্রথম শ্রেণীর দিকে দেখি, এখানে ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, কারণ অনেকগুলো মানুষের সমষ্টিকে বোঝাচ্ছে, আর আমরা জানি যে সমষ্টির নামকে আমরা কালেকটিভ নাউন বলি, এবং এই সিঙ্গুলার ফ্যামিলিটাকে আমরা প্লুরাল করতে পারি ফ্যামিলিস লিখে, অর্থাৎ অনেকগুলো ফ্যামিলি। ঠিক একই রকম ক্লাস, ক্লাসেস এইভাবে আমরা প্লুরাল করতে পারি। কিন্তু আমরা যদি ইকুইপমেন্টের দিকে দেখি, অর্থাৎ যেই কালেকটিভ নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার, এখানে ইকুইপমেন্ট বলতে বোঝাচ্ছে কোনো একটা কাজ করতে আমরা যেই টুলসগুলো ব্যবহার করি সেইগুলোর সমষ্টি। তো এই টুলসগুলো স্বাভাবিক অর্থেই একরকম হয় না, ভিন্ন ভিন্ন আকৃতির হয়। তো এই ধরনের ভিন্ন জিনিসের সমষ্টি যখন আমরা ইংরেজিতে বোঝাবো, তখন ওই নাউনটাকে আমরা বলবো সিঙ্গুলার কালেকটিভ নাউন, এবং এর ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে। ঠিক একই রকম আমরা যদি ফার্নিচারের দিকে তাকাই, এখানে ফার্নিচার একটা ঘরে থাকা বিভিন্ন রকমের আসবাবপত্রের সমষ্টিকে বোঝাচ্ছে, অর্থাৎ অসমজাতীয় জিনিসের সমষ্টি, এইটাও একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন। ঠিক একই রকম জুয়েলারিও হচ্ছে অসমজাতীয় জিনিসের সমষ্টি, বিভিন্ন রকমের গহনার সমষ্টি, সুতরাং এইটাও হচ্ছে একটা সিঙ্গুলার কালেকটিভ নাউন। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, অসমজাতীয় জিনিসের সমষ্টি হলে আমরা ওইটাকে বলবো সিঙ্গুলার কালেকটিভ নাউন, এবং এর ভার্বটাও হবে সিঙ্গুলার। এরপর যেই কালেকটিভ নাউনগুলো সর্বদাই প্লুরাল থাকে, যেমন পিপল, অডিয়েন্স, পুলিশ, পোলট্রি, বার্মিন, এই কালেকটিভ নাউনগুলো গঠনগতভাবে অনেক সময় অসমজাতীয় জিনিসের সমষ্টিও হয়, কিন্তু তবুও এরা সর্বদাই প্লুরাল হয় ইংরেজিতে। এই বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো এই কয়েকটা নাউন শিখে ফেললেই আমাদের প্লুরাল কালেকটিভ নাউন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো কালেকটিভ নাউন এই 3 প্রকারের হয়, এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। কালেকটিভ নাউনের ক্ষেত্রে আরও একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, কালেকটিভ নাউন যেই এলিমেন্টগুলোর সমষ্টিকে বোঝাচ্ছে, সেই উপাদানগুলো যদি কোনো একটা কাজ একত্রিত হয়ে করে, তাহলে আমরা সেই সেন্টেন্সের ভার্বটাকে সিঙ্গুলার করব। যেমন দ্য কমিটি ইজ অ্যাগ্রি অন দিস কোয়েশ্চেন, তাহলে এখানে কমিটি বলতে অনেকগুলো মানুষের সমষ্টি বোঝাচ্ছে, এবং এই মানুষগুলো একত্রিত হয়ে একমত পোষণ করেছে, সুতরাং এই সেন্টেন্সের ভার্বটাকে আমরা সিঙ্গুলার করেছি ইজ লিখে, কারণ কালেকটিভ নাউনে বোঝানো এলিমেন্টগুলো অর্থাৎ মানুষগুলো একত্রিত হয়ে কোনো একটা কাজ করছে। আবার দ্য কমিটি আর আনএবল টু অ্যাগ্রি অন দিস কোয়েশ্চেন, এই প্রশ্নে কমিটি একমত নয়। এখানে কমিটির মধ্যে থাকা যে এলিমেন্ট বা মানুষগুলো আছে, তারা এক একজন এক এক মত পোষণ করছে, অর্থাৎ কালেকটিভ নাউন একত্রিত হয়ে কাজটা করছে না, সুতরাং আমরা ভার্বটাকে প্লুরাল করেছি আর লিখে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কালেকটিভ নাউন একত্রিত হয়ে কোনো কাজ করলে ভার্বটা সিঙ্গুলার হবে, এবং ভিন্ন ভিন্ন মত পোষণ করলে বা আলাদা আলাদাভাবে কোনো কাজ করলে তখন আমরা ভার্বটাকে প্লুরাল করব। তো এতক্ষণ আমরা যেই 3 ধরনের নাউন সম্পর্কে শিখলাম, প্রপার, কমন, কালেকটিভ, এই 3টা নাউনই কিন্তু কাউন্টেবল, অর্থাৎ এদেরকে গণনা করা যায়। তো এই রকম কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। যদি সিঙ্গুলার হয় ভার্বটা সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় ভার্বটা প্লুরাল হবে। এখন আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো আনকাউন্টেবল এবং সর্বদাই সিঙ্গুলার, অর্থাৎ এদের ভার্বটাকে আমাদের সবসময় সিঙ্গুলার লিখতে হয়। ম্যাটেরিয়াল নাউন তরল, গ্যাসীয় বা বায়বীয় যে কোনো পদার্থের নামকে বোঝায়, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন গণনার যোগ্য নয়, এদেরকে আমরা পরিমাপ করে থাকি। যেমন ডায়মন্ড একটা পদার্থের নাম, এইটা কিন্তু গণনা করা যায় না যে একটা ডায়মন্ড, সুতরাং এইটা একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ একে আমরা পরিমাপ করি। আবার এয়ার একটা ম্যাটেরিয়াল নাউন, একই রকম উড ম্যাটেরিয়াল নাউন। রাইস কিন্তু আমরা গণনা করতে পারি, কিন্তু গণনা করে কোনো লাভ নেই, এইটাকে আমরা সাধারণত পরিমাপ করি। তো যেই নাউনগুলোকে আমরা পরিমাপ করি, অর্থাৎ যেই নামগুলোকে পরিমাপ করা হয়, সেইগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। ঠিক একই রকম পেপার কিন্তু আমরা গণনা করি না, আমরা এটাকে পরিমাপ করে কিনি। এবং ওয়াটার, এইটাকেও আমরা পরিমাপ করতে পারি না। তো
এই ধরনের নাউনগুলোকে বলবো আমরা ম্যাটেরিয়াল নাউন। এরা যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে ভার্বটাকে আমাদের সিঙ্গুলার লিখতে হবে। আরেকটা বিষয় ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন কোনো কিছু কমন নাউন। যেমন উড, কাঠ থেকে যদি আমরা টেবল তৈরি করি, টেবল হচ্ছে সকল টেবিলের সাধারণ নাম, কমন নাউন, এবং এইটাকে আমরা প্লুরাল করতে পারি ট্যাবলস। অর্থাৎ ম্যাটেরিয়াল থেকে আমরা উৎপন্ন করলাম টেবল, এইটাকে প্লুরালও করা যাচ্ছে, সুতরাং এইটা এখন হয়ে গেছে একটা কমন নাউন। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে, ম্যাটেরিয়াল থেকে উৎপন্ন কোনো কিছু কমন নাউন হয়ে যায়। যেমন গোল্ড, গোল্ড থেকে যদি আমরা রিং তৈরি করি তাহলে এইটাকে কিন্তু আমরা প্লুরাল করতে পারি রিংস, অর্থাৎ রিং গণনার যোগ্য এবং সকল রিংয়ের সাধারণ নাম একটা কমন নাউন। এখন আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তিনটা বিষয় প্রকাশ করে: কাজের নাম, গুণের নাম, অবস্থার নাম। তো কাজের নাম, গুণের নাম, অবস্থার নাম এইগুলোকে প্রকাশ করে অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এই নামগুলো প্রকাশ করতে গিয়ে এই অ্যাবস্ট্রাক্ট নাউনে এই সাফিক্সগুলো ব্যবহার করা হয়। তো এই সাফিক্সগুলো যদি আপনারা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলেন, অর্থ না বুঝলেও দেখে বুঝতে পারবেন যে এইটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন অনেস্টি, এখানে টি-ওয়াই ব্যবহার করা হয়েছে কারণ অনেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড এবং এর নাউন ফর্ম হচ্ছে অনেস্টি। ঠিক একই রকম উইক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং উইকনেস হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই সাফিক্সগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এছাড়াও অ্যাবস্ট্রাক্ট নাউন কাজের নাম প্রকাশ করতে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জিরান ব্যবহার করে থাকে, আবার টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ইনফিনিটিভও ব্যবহার করে থাকে। যেমন প্লে হচ্ছে খেলা করা, একটা ভার্ব, এবং এই কাজের নাম হচ্ছে প্লেয়িং অর্থাৎ আইএনজি যুক্ত করে আমরা এইটার নামকে প্রকাশ করেছি। ঠিক একই রকম সুইম হচ্ছে সাঁতার কাটা, আর সুইমিং হচ্ছে ওই কাজটার নাম। এই ক্ষেত্রে আমরা টু প্লে লিখেও কাজের নাম প্রকাশ করতে পারি বা টু সুইম লিখেও কাজের নাম প্রকাশ করতে পারি। এরা যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে, এই অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কোনো একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেন্টেন্সের ভার্বটাকে অবশ্যই সিঙ্গুলার করতে হবে। যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এখানে স্মোকিংয়ের কাজটা কেউ করছে না, এই কাজের নামটাকে বোঝাচ্ছে। এই স্মোকিংটা হয় ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এখানে স্মোকিং অ্যাবস্ট্রাক্ট নাউন সাবজেক্ট হিসেবে বসার কারণে ইজ ভার্ব লিখে আমরা ভার্বটাকে সিঙ্গুলার করেছি। আবার আই ফিল লাইক উইপিং, আমার কান্না করতে ইচ্ছা করছে, এখানে ফিল লাইক ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে উইপিং, অর্থাৎ উইপিং হচ্ছে একটা জিরান বা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই ছিল আমাদের নাউন। এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝে এরপর আপনি যদি কোনো একটা বইয়ের হেল্প নিয়ে নাউনটাকে খুব ভালোভাবে কমপ্লিট করে ফেলেন তাহলে দেখা যাবে গ্রামারের অন্যান্য যেই টপিকগুলো আছে সেগুলো আপনার কাছে খুবই সহজ মনে হবে। তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, কারণ আপনাদের সাবস্ক্রাইবটা খুবই মূল্যবান এবং আমি অপেক্ষায় থাকি কয়টা সাবস্ক্রাইব হলো, কখন কে সাবস্ক্রাইব করলো। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।